रहीम हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, আল্লাহ তাআলা এই কিতাব অর্থাৎ কোরআনে পাকের দ্বারা বহু লোকরে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে নিচু ও অপদস্থ করেন। তারা ঈমান আনে, আমল করে, আল্লাহ তাদেরকে উঁচা করে দেন। আর যারা কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করে না, সহি করে পড়তেও জানে না, এই কোরআনের কারণে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে দেন। তো আল্লাহ আমাদের সকলকে সহি কোরআন পড়ার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। অর্থ উপার্জনের হালাল উৎস ও হারাম উৎসগুলো কি কি, এরা তো দু এক কথায় জবাব দেওয়া যাবে না, এর উত্তরে একটা কিতাব লিখতে হবে। হালাল উৎস অনেক, হারাম উৎস অনেক। তবে আমার আমাল সুন্নাহ কিতাবে কিছু ফর্মুলা দেওয়া আছে। আমাল সুন্নাহ কিতাবে হালাল হারামের কিছু ফর্মুলা দেওয়া আছে। এটা দিয়ে আপনারা অনেকটা ধরতে পারবেন। এটা পড়লে অনেকগুলো বুঝতে পারবেন যে হালাল হচ্ছে না হারাম হচ্ছে। আর কিছু আমরা বুঝি, সুদ, ঘুষ, ধোঁকাবাজি, হ্যাঁ, তারপরে ভেজাল দেওয়া, মজুবদারি, এসবগুলো হল হারাম। তারপরে মালের ডকুমেন্টস বিক্রি করা, মাল এখন আসে নাই, ডকুমেন্টস বিক্রি হচ্ছে, হালাল না। বর্তমান শেয়ার বাজার হালাল না। আল্লাহ নামের পরিবর্তে যদি খোদা, গড, ঈশ্বর ইত্যাদি বলা হয় তবে কি সব হবে? সবের তো আশা করা যায় না। সব আল্লাহকে আল্লাহ বলতে হবে, আসলে এর কোনো অনুবাদ হয় না। যে নিয়মিত ফজরের নামাজ পড়ে, কোন কারণবশত সে যদি ফজরের নামাজ আদায় করতে না পারে এবং ঘুম থেকে উঠেই উযু করে ফজরের নামাজ পড়ে নেয় এবং ওই সময় সূর্য উদিত হওয়ার সময় হয়, তবে কি তার ফজরের নামাজ আদায় হবে? না। মৃত্যুটে তাড়াতাড়ি উযু করে যখন পড়তেছে তখন বেলা উঠতেছে, বেলা ওঠার সময় তো কোনো নামাজ পড়া যাবে না। রক্ত চলে যাক, বেলা ওঠার পরে অন্তত 15 মিনিট পার হয়ে যাক, তারপর কি করুক? ওই ফজরের এই নামাজটা পড়ুক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার ক্ষেত্রে রব্বায়ানির পরিবর্তে রব্বায়ানা সগীরা পড়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, উত্তম না। উত্তম যেভাবে আয়াতে আছে এটাই উত্তম। নামাজ কাজা হলে পরের ওয়াক্তের সাথে পুরা নামাজ আদায় করতে হবে না শুধু ফরজ নামাজ? কাজা নামাজের ক্ষেত্রে শুধু ফরজ পড়তে হয়, সেটা পরের ওয়াক্ত পর্যন্ত দেরি করবেন কেন? তার আগে যদি পড়ার সুযোগ হয়, দেরি করা তো ঠিক না। কর্মস্থলে ব্যস্ত থাকলে কি শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলে হবে
না, অন্তত সুন্নতে মুআক্কাদাটা পড়তে হবে। আমি আমার এক বন্ধুকে বলেছি, কোন হাক্কানি আলেম যদি কোনো মাসআলা দিতে চায়, মাসআলাটা শরীয়ত সম্মত হয়নি, তখন তারা চিন্তায় পড়ে যায়। তখন মহান আল্লাহ কুদরত দ্বারা তাদের জ্ঞানে পৌঁছে দেয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসে, এসে ওই মসলাটা বলে দেয়। আমার এই কথা কি বলা সঠিক হয়েছে? কি প্রশ্ন করল? কোন হাক্কানি আলেম যদি কোন মসলা দিতে চায়, মাসআলাটা শরীয়ত সম্মত হয় না আর কি, তখন তারা চিন্তায় পড়ে যায়। তখন মহান আল্লাহ কুদরত দ্বারা তাদের জ্ঞানে পৌঁছায় যায়। বুঝে দিয়েছে হক্কানি আলেম যদি ভুল বলেও আল্লাহ কোনোভাবে শুধরাই দেয়। এটা কোন হাদিস কোরআন না, সত্যি যদি আল্লাহ আল্লাহ হয় তো আল্লাহ তার জন্য কোন সুরত করে। যেমন আর এক আলেমকে দিয়ে বলাই দেয় যে অমুক দিন তুমি যে মাসলাটা বলছো এটা শরীয়ত সম্মত হয়নি। স্বপ্ন দেখা তো কোনো জরুরি না। আল্লাহ যদি ভুলটা ধরাই দিতে চায় যে কোন আলেমকে খাড়া করে, আল্লাহ আল্লাহদের ব্যাপারে আল্লাহ করেন এটা। এটা কোন আয়াত বা হাদিস না। অনেক সময় সাধারণ আলেমদের কাছে মাসআলা জিজ্ঞেস করলে দেখা যায় যে মুফতি সাহেবদের মতো এক হয় না। এক্ষেত্রে কি করব? সাধারণ আলেম আর মুফতি সাহেব তো এক হবে না কোনোদিনও, বুঝছেন না? আপনি একজন পল্লী চিকিৎসক, হ্যাঁ, তার কাছ থেকে ওষুধ লাগাই দিলে, একজন বিজ্ঞ ডাক্তার কি FCPS নাকি এর কাছে ওষুধ লাগাই দিলে কি এক সমান হবে? কোনদিনও। ও তো কয়েকটা ওষুধ মুখস্থ করছে, ওর জ্ঞানের পরে দিয়ে ওই সৎখানি ওষুধ। বাতিল ফিরকার লোকজন কি ভালো কাজের জন্য জান্নাতে প্রবেশ করবে? আকীদার ত্রুটি যদি ঈমান থেকে খারেজ করে দেয় তারা বেহেশতে যেতে পারবে না। বিশ্বাসের ত্রুটি ঈমান থেকে বহিষ্কার করে দেয়, তার কোনো ভালো কাজ গ্রহণযোগ্য না। আমার অফিসে আমার অনেক শত্রু আছে, সামনে ভালো থাকে পিছনে ক্ষতি করে, এর আমল কি করব? সকাল সন্ধ্যায় আপনি 3 কুল 3 বার করে পড়বেন। কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন, এই 3টা সূরা ফজরে এবং মাগরিবে প্রত্যেকটা 3 বার করে পড়বেন। ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওসিয়াত ব্যতীত যদি ছেলে তার পিতামাতার জানাজা পড়ায় তবে কি সমস্যা আছে? ওসিয়াতের দরকার কি? তার ছেলে যদি আলেম হয়, মুত্তাকি পরেজগার হয়, তো সেই তো বেশি হকদার, ওসিয়াত করার দরকার নেই।
মুক্তাদি সামান্য দেরি করে জামাতে শরিক হয়ে তখন ইমামের পিছনে সানা পড়া শুরু করে দেয়। সানা পড়া অর্ধেক হতেই ইমাম সাহেব রুকুতে চলে যায়, মুক্তাদির নামাজ হবে কিনা? যদি আস্তে কেরাতলা নামাজ হয়, আস্তে কেরাতলা, একটা লোক এসে দেখা দেয় এবং সব চুপচাপ, তো সানাও পড়তেছে, সানা পড়তে পড়তে মাঝখানে ইমাম সাহেব কোথায় গেছে? তো অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। আমি যে মসজিদের মুসাল্লি, সেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা মিলাদের সময় কিয়াম করেন, ইকামতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় আঙ্গুলে চুমু খেয়ে চোখে বসেন এবং তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তারা নিজেদেরকে আহলে সুন্নাত আল জামাত দাবি করেন। আমার প্রশ্ন হল, এই ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এর আকীদা তো কুফরি আকীদা। রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করা, নূরের তৈরি মনে করা কুফরি আকীদা। এর পিছনে নামাজ পড়া জায়েজ নেই। ভদ্রতার খাতিরে সামাজিক রীতি মনে করে হিন্দু শিক্ষককে সালাম দেওয়া যাবে কিনা? কেননা শিক্ষকেরা ছাত্রদের কাছে সালাম আশা করে থাকেন, আর কাফেরকে তো সালাম দেওয়া যাবে না, তারা আদাব দিবে। কিন্তু শিক্ষকেরা কি দেবে? আদাব, সার আদাব। নবজাতক পুত্রের জন্য দোয়া শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া বারিক লানা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। سبحان ربك رب العزة الحمد لله رب العالمين آمين.